রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রীতিমতো টায়ারে আগুন জ্বালিয়ে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ। অবশেষে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আবারও অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। জানা গেছে, শুক্রবার সকাল নাগাদ মালদার মানিকচকের মানিকচক ঘাট বাঁধ এলাকায় রাস্তা ঘিরে দিয়ে এবং টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, সীমান্তলা বাঁধ এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে, কিন্তু এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। পাশাপাশি প্রায় 1 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে, ফলে গ্রামে প্রবেশ করতে পারে না জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে এবং ছোট বড় যে কোনো গাড়ি। ফলে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের। প্রতিদিনই এই রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। আজ ক্ষিপ্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। টানা কয়েক ঘন্টার অবরোধে আটকে পড়ে বহু গাড়ি। গ্রামবাসীদের দাবি, দ্রুতভাবে পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তা সংস্কারের কাজ করতে হবে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। কারণে প্রতিদিন একটা না একটা খুব বিরাট বড় সড়ো গাড়ি পাল্টানো যেতে বা খুব রাস্তা কত দিক খারাপ আছে। সেই রাস্তা দিয়ে আমাদের মা বোন ভাই বোনরা সব চলাফেরা করতে পারছে না। এমনকি ছোটো ছোটো বাচ্চারা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে, গাড়ি ঢুকছে না, অ্যাম্বুলেন্স ঢুকছে না হসপিটালের জন্য। কতটি রাস্তা খারাপ আছে? কতটি? মোটামুটি 6-7 বছর ধরে রাস্তা খারাপ আছে। ওনাটা আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম। কত মিটার রাস্তা খারাপ আছে? প্রায় 2 কিলোমিটার। কি অবস্থায় পড়ে আছে রাস্তাটা এখন? রাস্তাটা এখন এত বাজে অবস্থায় পড়ে আছে যে চলাফেরার মতো যোগ্যই। সাইকেলও চলে, এমনকি সাইকেলটাও চলা যায়। ভোটের দিন ভোট দিতে এসেছিল জনসাধারণগুলো, একটা টোটো পাল্টা মেরে 2 জনের কোমর ভেঙে যায়। সে এখন বাড়িতে বসে ওষুধপত্র করে। আচ্ছা, এলাকার নামটা কি যেখানে রাস্তা খারাপ আছে? কামালপুর বাঁধ। আচ্ছা, কি হচ্ছে রামনগর সীমান্তলা বাঁধ। এই যে রাস্তা খারাপ আছে, আপনারা এর আগে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম এর আগে। কাজ হয়েছে? জানিয়েছিলাম, প্রধান সাহেবকে জানিয়েছিলাম এবং সেক্রেটারি সাহেবও জানে। আমি দরখাস্ত পেশ করেছিলাম, কোনো রেসপন্স করছে না। কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে না। আজকে কি করলেন তাহলে? আজকে আমরা পথ অবরোধ করছি এই কারণে যেন আমাদের রাস্তাটা সঠিক সংখ্যায় হয়ে যায়, মেরামত হয়ে যায়, এটাই আমরা কামনা করি। আচ্ছা, এই যে আজকেও অবরোধ করলেন, এরপরেও যদি রাস্তা যদি না ঠিক হয় তাহলে কি করবেন আবার পর থেকে? তাহলে তো আমরা বিডিও অফিসে যাবো, বিডিও সাহেবকে ঘেরাও করবো। ঠিক আছে, আপনার নাম? সন্তোষ মণ্ডল। মানিকচক যে বাদ বলে রাস্তাটা আছে, সেখানে আমরা পথ অবরোধ করেছি সবাই মিলে। দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো ভিড় রয়েছে। আমরা সবাই মিলে এখানে পথ অবরোধ করেছি। আমাদের যেটা দাবি আছে সেটা আমাদেরকে দিতেই হবে। কি দাবি? কি দাবি? আমাদের দাবি রয়েছে, এখানে আমরা এই মানিকচক থানার অন্তর্গত মানিকচক বাঁধ সীমান্তলা বাঁধের অন্তর্গত আমরা সবাই মিলে যে বাসিন্দাগুলো রয়েছি, এখানে কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা নেই। না আছে পিএইচি জলের কোনো ব্যবস্থা, না আছে কোনো রাস্তার ব্যবস্থা। প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা এখানে ঘটতে আছে। আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকুল স্কুলে পড়াশোনা করে, সে মুকুল স্কুলের শিশুগুলো কোনো গাড়ির যোগাযোগ ব্যবস্থা নাই, যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না। প্রত্যেকটা শিশুকে পায়ে হেঁটে স্কুল যেতে হয়। প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এবং আজকে আমার নিজস্ব একটা ভ্যান এবং একটা টোটো দুটো কলাইডেড হয়ে যেভাবে রাস্তা খারাপ ছিল পাল্টি খেয়ে গেছে। কিছু স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে আমরা জায়গাটাকে মেরামত করার, গাড়িগুলোকে মেরামত করার ব্যবস্থা করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে পথ অবরোধ করেছি যাতে ভবিষ্যতে কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যাটা দীর্ঘ প্রায় 7-8 বছর থেকে। কোথাও জানিয়েছেন এর আগে? কোথাও কি বললেন? এর আগে কোথাও জানিয়েছেন সমস্যার কথা? সমস্যা জানানো গেছে, অ্যাপ্লিকেশন দেওয়া গেছে। আমাদের মেম্বার এখানে পাশে রয়েছে, অ্যাপ্লিকেশন জমা দেওয়া গেছে। কোনো রকমের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না। কেবলমাত্র ভোট হচ্ছে তখন 1 টলি বা 2 টলি কেবলমাত্র অল্প সংখ্যক মাটি ফেলে আমাদেরকে বোঝানো হচ্ছে যে কাজ হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হচ্ছে না। আপনাদের কি চাচ্ছেন তাহলে আপনারা এখন? আমরা চাইছি যে এখানে আমরা তো এই দেশের বাসিন্দা, আমাদের যে গভর্নমেন্টের আন্ডারে আমরা লোক আছে, আমাদের সরকারি যেভাবে জনসাধারণকে সুযোগ সুবিধা দেওয়া হোক সেই সুযোগ সুবিধাটা আমরা পেতে চাই। এভাবে রাস্তাতে একটা যে কোনো মানুষকে, সাধারণ মানুষকে যদি বসিয়ে নিয়ে যাওয়া যায় সে অসুবিধায় পড়ে যাবে। এবং একটা পেশেন্ট যদি থাকে তো হসপিটালে কী করে পৌঁছাবে, যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমরান আলী।
খারাপ, আমাদের অসুস্থ রুগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা, আমাদের অসুস্থ রুগীকে হাতে হেঁটে কিংবা হাতে করে উঠিয়ে আমরা থেকে বাইকে কিংবা টোটোতে এখানে বাদে নিয়ে আসতে হয়। আমরা কি করে বাস করি? আমরা কি মানুষ নাকি গরু? আমরা তো মানুষ, আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি কালকে বাড়ি করেছি? 19 বছর থেকে আমরা এখানে বাস করেছি, আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি। আমরা কি মানুষ নয়? আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে? আমরা কি ভোট পাচ্ছি না? আমরা কি ভোট দিচ্ছি না? আমরা কি সরকারের লোক নয়? আমাদের এত কষ্ট কেন হবে? কতদিন থেকে এই সুবিধা হচ্ছে? আমাদের এই মোটামুটি 12-13 বছর থেকে এরকম। তার আগে বাঁধটা শুধু ছিল, কোনো রাস্তা ছিল না, মাটির বাঁধ ছিল, বাঁধ ভাঙতে ভাঙতে এরকম ভেঙে গেছে। আমাদের কত মিটার রাস্তা খারাপ আছে? কত মিটার বলতে কি এখান থেকে আমাদের পুরো সিমেন্টটা বাজার ওই মাথাটা ভালো এই দিকটা পুরোটাই খারাপ। আচ্ছা, জায়গাটার নাম কি? সিমেন্টলা বাঁধ, কারিয়া সুলতানপুর আর এদিকে পড়ে। আপনারা এর আগে কোথাও জানিয়েছিলেন? না, আমরা এমনি মেম্বার প্রধান এইগুলোকে জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। না কোনো কাজ হয়নি। আমরা ভোট দিচ্ছি, বলছে পাস করলে করে দেবো, ভোট নিয়ে নিচ্ছে, পাস হচ্ছে, ওইরকমই থাকছে, পাস করে নিচ্ছে, আমাদের কোনো মূল্য নেই। এখন কি চাইছেন? এখন আমরা জল চাইছি আর রাস্তাটা মেরামত চাইছি। আমাদের রাস্তাটা ভালো, আমাদের অসুস্থ লোকের খুব অসুবিধা, আমরা ভালো লোক হাঁটতে পারি, অসুস্থ লোক তো পারে না। আজকে কি করলেন? আমরা পথ অবরোধ করেছি, পথ অবরোধ যদি কাজ না হয় তারপরে কি করবেন? কাজ না হলে আবার আমরা অবরোধ করবো, আমরা যেতে দিব না। আমাদের উপায় নেই, আমাদেরকে বাঁচতে হবে। আপনারা কি চাইছেন তাও? আমরা রাস্তা চাইছি, জল চাইছি। ঠিক আছে, আপনার নাম? মুসলিমা দিদি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।